কি ব্যাপার, আপনি এত তাড়াতাড়ি আজকে চলে আসলেন? ওমা, আগে আসলেও সমস্যা। আচ্ছা, যদি দেরিতে আইতাম তাহলে কি লাভ হইতো? তো কি উল্টাপাল্টা কথা বলেন? আপনি দেরি করে আসলে আমার লাভই কি, আমার লোকসানই কি? আজকে বাড়িতে দুজন মানুষ এসেছিল, হ্যাঁ নাকি আপনার কাছে টাকা পায়? হ পায়। হেল লেগে তো তোর বাপের কইছিলাম 50,000 টাকা দিতে, দিছে তোর বাপ? আব্বা তো আপনার টাকা জোগাড় করার জন্যই ঢাকাতে গেছে, তাই না? তো উনি কি ঢাকা শহরে সারা জীবন পড়ে থাকবো? ফোন দে তোর আব্বারে। আপনি রাখেন, আমি আব্বার সাথে কথা কই আপনারা জানাবো। এত জানাজানির কিছু নাই তো, দেখ না আমার সামনে ফোন দেস, সমস্যা কি? এত রাত হয়ে গেছে, আমি তো এখন আব্বারে ফোন দিব না। লাগবো না তোর ফোন দেয়া, কোনো কিছু তুই সমস্যা কি? হ্যাঁ, আব্বা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জামাই বাবুজি? সুমি। হ্যাঁ সুমি, মানে আমার সোমামার কি হয়েছে? কোনো খারাপ খবর? আব্বা সুমি তো হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাইতে হবে, কিন্তু আমার কাছে তো কিন্তু কি? আমার কাছে এই মুহূর্তের কোনো টাকা পয়সা নাই। কেমনে হাসপাতালে নেবো, কেমনে ডাক্তার দেখাবো আব্বা? টাকা নাই? তা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি আমি এই টাকা নিয়ে চলে আইতাছি। নিয়েছে কত টাকা নিয়েছেন আব্বা? অনেক টাকাই আছে আমার কাছে, না হলে 5-6 হাজার টাকা। আব্বা এটা কি কর? সুমির 50,000 টাকা তো কিচ্ছু না, মিনিমাম 50,000 টাকা লাগবে। 50-60 হাজার টাকা? এত টাকা কোথা থেকে দিব আমি? কি কहो, মানে দিনের বেলা হলে না হয় আমার বাড়িটা কারোর কাছে বন্ধক টন্ধক রাখা আমি জোগাড় করতে পারতাম, কিন্তু এই রাতের বেলা কেমনি কি করবো? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করুন আব্বা, রাতের বেলা আসার দরকার নাই, আমি রাতে ওরা সেবা করি, আপনি দিনের বেলা টাকাটা নিয়ে না। কিন্তু কোনো কিন্তু কিন্তু নাই আব্বা, টাকা যদি না নিয়ে আসেন আপনার মেয়েটারে বাঁচাইতে পারবো না আব্বা, আমি ওরা সেবা করতেছি। সুমি, তোমার আব্বার লগে একটু কথা কইবা? কথা কইতে পারবা না আব্বা? আপনার মেয়ে কথা কইতে পারবো না আপনার লগে, ওষুধ টাকা আমি একটু কষ্ট করে মাথার মধ্যে আমি আব্বা সেবা করতেছি, আপনি ভুল করেন না, কালকে দিনের মধ্যে টাকাটা নিয়ে আসেন আব্বা, নাহলে আপনার মেয়ে আব্বা দেখবেন না। রাখি আব্বা, আসসালামু আলাইকুম। 50-60 হাজার টাকা আমি এত টাকা কোথেকে কেমনে জোগাড় করলাম? এই আকালের সময় মানসিক আমার এই বাড়ি বন্ধক নিব? আল্লাহ আল্লাহ তুমি রহম করো, আল্লাহ দেখি চেষ্টা করে। এইবার কাজ হয়ে যাইব, মায়া বলে কথা। বাইরে বাসাই দিলে 50,000 টাকা লয়ে মেয়ের বেড়ায় পের পেরায় দৌড়ে আইব, আসার সাথে সাথে টাকা কাটবি বেড়ে লইলাম। কেমনটা লাগে? বুড়াই কইল সন্ধ্যা হওয়ার আগে আগে আইব, রাত হয়ে যেতেছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। কেমন লাগে? আপনি নাকি আমার আব্বারে ফোন দিছিলেন, আইতে কইছেন? কইছিলাম তো আইতে, বুড়া তো এখন আইলো না, মরে গেছে কিনা আল্লাহ জানে। আপনি নাকি সাথে এটাও কইছেন যে আমি অসুস্থ, এই কথা কইছেন কেন? ওনারা আমি কেন আইতে কইছি সেই কৈফিয়তকে তোরে দিতেই বা আমার? আপনার লজ্জা লাগে না যে আপনি আপনার শ্বশুরের কাছে টাকা চাওয়ার জন্য এই বাড়িতে আইতে কইছেন, তার উপরে কইছেন যে আপনার নিজের বউ অসুস্থ? ওমা, লজ্জা করবো কেন? আমার লজ্জা করে না। ও তাও তো ঠিক, লজ্জা লাগবে কেন? আপনি তো একটা অমানুষ জুয়ারি। এই মুখ সামলায় কথা বলবি কিন্তু। তাই না? ও অমানুষ অমানুষ বলা যাবে না, জুয়ারি রে জুয়ারি বলা যাবে না। জামাই
তুমি আমার এই আদরের মেয়েটারে মারতেছো কেন? তোর গায়ে হাত তুলছো কেন? হাত তুলছি। মায়া মানুষ চালাক হইলে হাত তুলতে হয়, বুঝেন না? মায়া মানুষ থাকবে ভদ্র নম্র, না স্বামীর মুখে মুখে কথা বলে। বিয়ের সময় কি বলছিলেন? আপনার মেয়ে ভদ্র নম্র, আশেপাশে 10 গ্রামে এরকম মেয়ে নাই, এই তার নমুনা। শোনো, আমার মা মরা মেয়ে, এই মেয়েটারে আমি মা মারা যাওয়ার পরে আমি মা হইয়া তারে আদর যত্ন দিয়া বড় করছি। সে যে কি সেটা আমি খুব ভালো জানি। তারে আদব শিখাইছি, সব নিয়ম কানুন শিখাইছি। তুই তার গায়ে হাত তুলো। এইসব আবেগী মার্কে কথাবার্তা আমার সামনে বললেন না, আমার সহ্য হয় না। আচ্ছা বাদ দেন, আপনারা যে কইছি 50,000 টাকা আনছেন না? লজ্জা লাগে না? লজ্জা লাগে না বাপ বলে পরিচয় দিতে? 50,000 টাকা দেওয়ার মুরত নাই, আবার একেবারে আবেগী কথাবার্তা বলতে আইছে আমার বাড়িতে। তুমি আমারে 2-3 দিন সময় দাও, আমি তোমার টাকা ঠিক দিয়া দিব। ঠিক আছে, 2 দিন না, আরো বেশি নেন। এক কাজ করেন, আপনার মেয়েটারে সাথে করে নিয়ে যান। সময় দিলাম 5 দিন। 5 দিনের মধ্যে যদি টাকা না দিতে পারেন তাহলে তো বুঝতেছেন কি করুন। সারা জীবনের লাইগা মেয়েটার পালতুই, কথাটা মাথায় রেখে। তুমিও মনে রাখো, বাবার কাছে সন্তান কোনোদিন বোঝা হয় না। তার সন্তান যদি ল্যাংড়া, খোড়া, অন্ধ হয়, প্রতিবন্ধী হয়, তাও তার কাছে 7,000 দর। আর মেয়েরা তো বাবা মায়ের মাথার মুকুট। অন্তত আমি যতদিন বাইচা আছি আমার মেয়েরে আমি মাথার মুকুট কইরাই রাখুক। তুমি জানো না কত কষ্ট করে আমি ওরে মানুষ করছি। মানে তোর আমি বাড়িতে থাকার দরকার নেই, এক মুহূর্ত না। চল জান দেখ মনে কয়দিনে মনে আদরের পিতলা কুকুরের বসায় বসায় খাওয়ান, আমিও দেখ মনে। দুনিয়ার সব বাপ মা একই কথা কয়। মন মেজাজটা খারাপ করে ফেলে। আরে তো সারা শরীরে মনে হয় এরকম মায়ের দাগ, তাই না? তুই আমার সেই মেয়ে, তুই শত যন্ত্রণা সহ্য করেও স্বামীর ঘর করতেছিলি। তো সব দোষ আমার রে মা। শুধু টাকা দেখলে হয় না, মানুষের আচার আচরণ ব্যবহার সম্পর্কেও খোঁজ খবর দিতে হয়। ওদের যত টাকাই থাক, ওরা যত ধরেই হোক, আমি আর ওইখানে যাইতে দেব না। ওই পশুর সাথে তোর আর সংসার করা লাগবে না রে বাবা। তুই ধৈর্য ধরে থাক, দেখিস একদিন ওর ভুল ভাঙবই ইনশাল্লাহ। ও বুঝতে পারবো তোর উপর যে অন্যায় করছে, অত্যাচার করছে। সহ্য করতে পারি না। এবার আমি আগেই দিয়ে দিই। রাত্রি রে 40,000 দে বন্ধু, টাকা দে। কারা 40,000 নিবি তো? শালার পুতারা, আমার শুরুতেই সন্দেহ হয়েছে, বুঝলাম না। প্রত্যেকটা ডাইনে তুই জিতস, দেখে মগের মূল্য পাইছস। আমার তো মনে হয় তোরা 3টা শালার পুতে মিল্লা আমি আসার আগেই তোমরা বুদ্ধি করে লাগছো না। শালার পুতারা তোরার লগে আমি খেলবো না। আমি ওই পাড়া গিয়ে খেলবো, পশ্চিম পাড়া গিয়ে খেলবো, তোর লগে খেলবো। কবির ভাই, কবির ভাই, কে বাইরে আহেন। কি হয়েছে সুরজ? তুমি সিলেসিলি করতেছো কেন? কোন সমস্যা? কোনো সমস্যা নেই, লন আপনার বোনটা আপনারা আহেন। কি ব্যাপার সুরজ? তো বড় সাহস, তুমি আমার বোনের গায়ে হাত দিছো? এই সাহস তুমি কোথা থেকে পাইলা? সাহসে দেখছেন কি, আপনার বোনটা বিয়ে করছি আজকে 1 বছর হয়েছে। বিয়ার সময় যে কইছিলেন যৌতুক দিবেন, দিছিলেন যৌতুক? দেন তো নাই। আপনারা তো আমার বলদ পাইছেন, মানে টাকাও দিবেন না, কিছুই দিবেন না। আপনার বোনটা বসায় 3 বেলা খাওয়ামু, তা তো হইতে পারে না। ভাইজান, তুমি না কইছিলা 3 মাসের ভিতরে টাকা দিবা? আইছে 1 বছর হয়ে গেছে, তুমি টাকা তো দিলা না। সে আর কত সহ্য করবো? তাই গত 7 দিন ধরে আমারে খাইতে দেয় না,
দিনে রাতে খালি মা। সুরজ, এই তুমি কি মানুষ? আমি অমানুষ। এবার খুশি তো? যৌতুকের টাকা দিয়ে যদি আমার বাড়িতে পাঠাইতে পারেন পাঠাইবেন, আর যদি না পারেন আপনার বোনকে তালাক দিয়া 1 সপ্তাহের মধ্যে আমি বিয়া করব। এখন বুঝালন কি করবেন? সুরজ ভাই আমার, মানে আমি তো তোমার বড় ভাইয়ের মতো না। আমি আমি তোমার অনুরোধ করতেছি, তুমি কয়েকটা মাস আমার সময় দাও, আমি এর মধ্যে দিয়ে দেবো। তুমি ওরে রেখে যাও না ভাই। দেখছেন ভাইজান, আপনি আপনার বোনকে একটা দিন বসায় ভাত খাওয়াইবেন, তাই আপনি রাজি না। আর আমি গত 1টা বছর ধইরা আপনার বোনকে পালতেছি। আপনার তো শরম হওয়া উচিত, লজ্জায় মরে যাওয়া উচিত। আপনার 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহের মধ্যে যদি টাকা নিয়ে আপনার বোনকে আমার বাড়িতে পাঠাইতে পারেন, তাহলে আপনার বোনকে নিয়ে আমি সংসার করবো, নাহলে আমি অন্য আরেকটা মায়ের বিয়া করবো। তোমার 2টা পায়ে ধরি, আমার একটু দয়া করো, এভাবে ফালায় যায় না। তোর আমি আগেও কইছি, এখনো কইতাছি, আমার টাকা লাগবো। যত তাড়াতাড়ি টাকা নিয়ে আমার বাড়িতে আইতে পারবি, তত তাড়াতাড়ি আমার সংসারটা করতে পারবি। ভাই 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 সুরজ, সুরজ দেখো, তোমার ঠান্ডা ঠান্ডা করো, তোমার মেজাজটা ঠান্ডা করো। আমি তোমার বড় ভাই, আমি অনুরোধ করতেছি, আমার কয়টা দিন সময় দাও ভাই। আমি টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। আমার বোনদের তুমি ফালাই যাই, ওরে নিয়ে যাও। আরে আজব তো ভাই, আপনি কি বাংলা কথা বুঝেন না? আপনি যদি টাকা দিতে পারেন দিবেন, আর টাকা না দিতে বলে আপনার বোন আপনি রাখেন। সুরজ, সুরজ তুমি আমার কথাটা শোনো ভাই। এই সুরজ, ভাইয়া ভাবি কই? ভাবিরে তো দেখতেছি না। বান্দির বাচ্চারে বাড়ি থেকে বাইর করে দিছি। ভাবি এই অবস্থা কই গেছে? ভাবি না প্রেগন্যান্ট? কি? তোর ভাবি প্রেগন্যান্ট? কেন তুমি জানো না? আব্বা, আব্বা, সুমি, আব্বা। আপনি আপনি কেন আইছেন গরিবের বাড়িতে? ও, টাকা দিতে পারি নাই বোধ হয়, সেই কারণে লোকজন নিয়ে আইছেন নাকি? দেখেন, আমি আপনাকে হাত জোর করে মিনতি করতেছি, আপনি এখান থেকে চলে যান। আমি আর আমার কলিজার টুকরারে আপনার হাতে দিব না। আপনি জানেন আমার এই দুনিয়ায় আপনজন বলতে এই মেয়ে ছাড়া আর কেউ নাই। আপনি যান, আপনি চলে যান এখান থেকে। আব্বা, আমি আপনার কাছে 2 হাত তুলে ক্ষমা চাইতেছি আব্বা, আপনি আমার মাফ করে দেন। আমার মতো অসহায় পিতার কি মাফ করার কোনো উপায় আছে বলেন? মাফ করার একজনই আছে, উপরাল্লাহ। আপনি চলে যান। আব্বা, একবার বিবেচনা করেন, আমি শেষবারের মতো আপনার কাছে ক্ষমা চাইতেছি, আমার একটু ভালোবাসার সুযোগ দেন। সুমি, 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 আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, তুমি আমার মাফ করে দাও সুমি। আব্বার একটু বোঝাও। আমি আসলে জুয়া খেলতে খেলতে আমি অমানুষ হয়ে গেছি। আমি ভুলে গেছি যে আমার ঘরে একটা বউ আছে, সে দাসী বান্দি না, আসলে অমানুষ। আমি 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 তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি আব্বার একটু বোঝাও, আমি ভালো হয়ে যাবো, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না। আমি তোমার কথা দিতেছি, আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলব না। আপনি যান এখান থেকে। ঠিক আছে, আপনারা যেহেতু আমার ক্ষমা করবেন না, আমি চলেই যাব। সুমি, তোমার একটা কথা কই, তুমি যে সবসময় বলতা না আমি অমানুষ, আসলেই আমি অমানুষ। আমি যদি অমানুষ না হইতাম, পৃথিবীর সবচেয়ে আনন্দের যে সংবাদ, আমি বাবা হইতে যাইতেছি, সেই সংবাদটা আমি তোমার কাছ থেকে নিতে পারি নাই। আমার বোন আমারে জানাইছে। আসলে আসলে আমি ব্যর্থ একজন স্বামী, পারলে তুমি আমার ক্ষমা করে দিও। আমি গেলাম। দাঁড়ান, আপনি সত্যি ভালো হয়ে যাবেন? সত্যি বলতেছি, আমি ভালো হয়ে যাব। আব্বা, তাহলে তুমি কি কর? যদি সত্যি সত্যি ভালো হয়ে যায় তাইলে তুই যাইতে পারিস।
তবে আমার একটা কথা আছে, যদি আর কোনোদিন তোর উপর নির্যাতন করে, তোর গায়ে হাত তুলে, তাইলে আমি আইনের ব্যবস্থা নিব, কোনো রকম ছাড় দিব না। আব্বা, আমি আপনার কথা দিতেছি, আমি যদি আর কোনোদিন আপনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করি, আপনি আমার পুলিশে দিয়ে না, আমি কিচ্ছু করবো না। আব্বা আমি তাহলে যাই। তুমি আমার সাথে যাবো মানে? আমি তো খালি তোমারে নিয়ে যাবো না, আমি আব্বারে নিয়ে যাবো। এখন থেকে আব্বাও আমাকে সাথে থাকবো। আমার তো বাপ নাই, আপনি আমার ছায়া হয়ে থাকবেন। এখন থেকে আমরা একসাথে থাকবো।